হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর বাজে এখন সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আর এই যে দেখতেই পাচ্ছ পায়েস রান্না করছি, কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো আমার লাইফের বিশেষ দিন বলতে পারো, কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দুপুরের রান্না যেহেতু আমাদের কাঠের উনানেই হয়, তো সেই জন্য আর কি দুপুরের রান্নার সাথে সাথে পায়েসটাও একেবারে রান্না করে নিচ্ছি, কারণ বিকালবেলা আরও কিছু রান্নাবান্না হবে। তো সেই করতে করতে পায়েস রান্না করতে একটু লেট হয়ে যাবে, সেই জন্যই আর কি পায়েসটা আগে থেকেই রান্না করে রাখছি। এখানে আমি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম 2 লিটার দুধ, আর তার সাথে একটু গুঁড়ো দুধও মিশিয়েছিলাম। তারপরে যে পায়েসটা রান্না করতে করতে কেকটাও চলে এসেছে। আর এটা হচ্ছে হোমমেড কেক, তো এটা আমি আমার এক বান্ধবীর থেকে অর্ডার দিয়েছিলাম। তো এই যে কেকটা দিয়ে গেছে, আর এটা আমি এখন ওপেন করছি না, যখন আর কি কেকটা কাটিং করব তখনই তোমাদেরকে দেখাবো। এদিকে কথা বলতে বলতে পায়েসটা প্রায় হয়েই গেছে, আর তার মধ্যে মাঝে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, আর তারপরে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, পায়েসটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল, সবাই বলেছিল ভীষণ টেস্টি হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি, এখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আর বার্থডে বলে কথা, ঘরটাকে একটু না সাজালে হয় বলো তো? তো সেই জন্যই এই যে সবাই মিলে লেগে পড়েছি। আর তোমাদের দাদাভাই এই যে দেখো এটা এখন সাজাচ্ছে, হ্যাপি বার্থডে যে লেখাটা ওটাই এখন সাজাচ্ছে। তো যাই হোক, আর এই যে আমি এই বেলুনগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এদিকে বোন আর বোনের পর ওরা দুজনে চলে এসেছে। তো ওদের আরও আগে আসার কথা, কিন্তু ওরা অনেকটা লেট করে এসেছে, তো সেই কারণে ঘরটা সাজাতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একাই করছিল, আর এই যে আমার দেওরও বেলুনগুলোকে ফুলিয়ে দিচ্ছিল। এদিকে আমার ভাইও আসতে অনেকটা লেট করেছে, সেই কারণে কিন্তু ঘরটা সাজাতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে 6টা মতো বেজে গেল, কিন্তু এখনও এদের কাজ হয়নি। আর এদিকে তো আমি থাকতে পারছি না, কারণ ওদিকে আমার রান্নাবান্না রয়েছে, আমি তো এদিকে থাকতে পারবো না। তো তোমাদের দাদাভাই একাই করছিল, আর এদিকে তো আমি রেগেও যাচ্ছিলাম অনেকটা, যে এখনও 6টা বেজে গেল, এখনও কিন্তু সব কিছু কমপ্লিট হয়নি। আর এইদিকে তো বেশ অনেকক্ষণ হলো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে বিরিয়ানি, আর সাথে হবে চাটনি, পাঁপড়, স্যালাড, তো মিষ্টি, এই সমস্ত কিছু আজকে থাকবে। তো এই যে দেখো বিরিয়ানির চালটা আমি সেদ্ধ করে নিচ্ছি, আর ওদিকে আলুটা সেদ্ধ করেও এটাও আমি ভেজে রেখেছি। আর এই যে মাংসটাও প্রায় হয়ে গেছে। তারপরে এই যে দেখো চাটনিটাও প্রায় হয়ে গেছে। তো চাটনিটা করেছিলাম মিক্স ফ্রুটের। তারপরে যে এটা হচ্ছে খোয়া ক্ষীর, তো এটা কিন্তু বিরিয়ানির মধ্যে দিলে বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়। আর তারপরে বিরিয়ানির লেয়ারের জন্য এই যে দুধটা আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে একটু টুনি লাইট দিয়ে সাজিয়েছিলাম হালকা করে, তো সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানির জন্য ভাত, আলু, মাংস সবটাই রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বিরিয়ানি সাজানোর পালা। তো এখন আমি এই যে বিরিয়ানিটাকে সুন্দর করে সাজিয়ে নেব, তারপর এটাকে দমে বসাবো। বন্ধুরা, ওদিকে তো রান্নাবান্না হয়েই গেছে, আর এই যে ঘরটাকেও সাজানো হয়ে গেছে। তো আজকের ঘরটা সাজিয়েছে পুরোটাই তোমাদের দাদাভাই করেছে। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে সাজানোটা, আর তার সাথে সাথে আমার অয়নও কিন্তু ভীষণ খুশি। তো ঘরটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে তো আমার অয়ন নাচতে শুরু করে দিয়েছে, তো ও কিন্তু ভীষণই নাচ করেছিল, তোমরা এরপরে দেখতে পাবে। ও কিন্তু আজকে ভীষণই হ্যাপি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। যে বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই লাইট জ্বালিয়েছো? খুব সুন্দর লাগছে তো। তাই হ্যাপি বার্থডে অয়ন, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। এ জয়, কি হচ্ছে?
বন্ধুরা এদিকে তো সবাই চলে এসেছে। আর মানে সবাই বলতে যে আশেপাশের আমাদের মানে বাড়ির আশেপাশের যে বাচ্চাগুলো রয়েছে আমার ছেলেরই বয়সী বা তাদের থেকে একটু বড়, তো তাদেরকেই বলেছিলাম। আর আমার কতগুলো স্টুডেন্টস রয়েছে তাদেরকেও আমি বলেছিলাম। আর তার সাথে আমার বরের কিছু বন্ধুবান্ধবও এসেছিল। আর বন্ধুরা এদিকে দেখো আয়ুষ তো নাচ করেই যাচ্ছে আর আমাকে বলছিল যে ভালো ভালো গান চালাও, আমি কিন্তু নাচবো। তো যাই হোক, আর শুধু আয়ুষ নয়, সব বাচ্চারাই কিন্তু ভীষণই হ্যাপি ছিল, ওরা কিন্তু খুবই আনন্দ করেছে। আর সবাই কিন্তু মানে ভীষণই নাচানাচি করেছে আর কি। তো আমারও কিন্তু খুব ভালো লেগেছে এগুলো দেখে। তারপরে যে কেকটাকে এখন রেডি করা হচ্ছে, কারণ এখনই কেকটাকে কাটিং করা হবে। আর তো বন্ধুরা এই যে আমি এই ডোরেমন কেকটাই অর্ডার করেছিলাম, আর এটা আমার ছেলের ভীষণই পছন্দ ছিল সেই কারণে। তো প্রথম থেকেই বলছিল যে ডোরেমন কেক অর্ডার দিতে, সেই জন্যই আর কি দিয়েছিলাম। কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এই কেকটা বানিয়ে দিয়েছে আমার এক বান্ধবী তানিয়া। তো জানি তুই ভিডিওটা দেখবি, সেই জন্যই আমি এখানে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তানিয়া, এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। তারপরে এই যে সবাইকে একটু করে পায়েস দিয়ে দিচ্ছিলাম আর তার সাথে সাথে কেকটাও দিয়ে দিচ্ছিলাম। তো এই যে ঘরে সবাই ছিল, তো সবাই আর কি মানে ঘরে গিয়ে দিয়ে আসছিল। আর এই যে কেকটা কাটছে হচ্ছে আমার ননদিনী, তো এটা হচ্ছে আমার মেজ শ্বশুরের মেয়ে। তো ও কিন্তু খুবই কম আসে আর ভিডিওতে একদমই আসতে চায় না। এদিকে আমার পুচকুচা হুডিটা পরেছিল, তো সেটা আমার শ্বশুরমশাই ওকে দিয়েছে। আর ও দেখো সাথে সাথে পরেও নিয়েছে। এবারে তো খাওয়া দাওয়ার পালা, তো সেই জন্য দেখো সবাই খেতে বসে পড়েছে। আর সবাইকে যে খাবার সার্ভ করছে সেটা হচ্ছে আমার ভাই। আর তো যাই হোক, আর এদের খাওয়া হয়ে গেলে তারপর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুবান্ধবগুলো এসেছিল। তাহলে চলো বন্ধুরা, এই যে খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকো।